ঈদ তো শেষ হয়ে গেছে কিন্তু ঈদের আমেজটা এখনো রয়ে গিয়েছে। ফেসবুক স্ক্রল করতে করতে আমার হাজবেন্ড বলতেছিল এই নবাবী সেমাইটা কি আমাকে একদিন রান্না করে খাওয়াবা। আমিও তো কম নয়, তাই আজকে ইউটিউব দেখে বানিয়ে ফেললাম নবাবী সেমাই। ইউটিউব দেখে কতটুকু পারফেক্টলি এই রেসিপিটি আমি বানাতে পেরেছি তাই নিয়ে আমার আজকের ভিডিওটি। আমি এই রেসিপিটি পারফেক্টলি করতে পেরেছি কিনা তা দেখতে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি অবশ্যই এই রেসিপিটি ফলো করলে আপনারাও নবাবী সেমাই বানিয়ে খেতে পারবেন। সেমাইটা খেতে কতটুকু মজা তা নিজেরা বানিয়ে খেয়ে দেখলেই বলতে পারবেন। এখানে আমি একটা প্যানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে নবাবী সেমাইয়ের জন্য এখানে আমি লাচ্চা সেমাইয়ের 2টি প্যাকেট নিয়েছি। মোট 400 গ্রাম সেমাই নিয়েছি। ঘিতে আমি সেমাইগুলোকে একটু ভেজে নেব। করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, কাপ থেকে একটু বেশি চিনি দিয়ে নেব। আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণ কম বেশি করে নিতে পারবেন। যেহেতু কম মিষ্টি খাই তাই আমি এতটুকু মিষ্টি দিয়েছি। পরে সেমাইটাকে ঘিয়ের মধ্যে সবকিছু মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি যে সার্ভিং ডিশটায় সেমাইটা সেট করব সেই সার্ভিং ডিশে অর্ধেকের বেশি সেমাই ঢেলে নেব। পর ভেজে রাখা সেমাইগুলোকে আমি একটি স্পোলার সাহায্যে ভালোভাবে সেট করে নেব যাতে সেমাইটা ভালোভাবে বসে। কি অর্ধেকটা সেমাই যেটুকু আমি রেখেছিলাম ওইটুকুতে আমি একটু জর্দার রং দিয়ে দিচ্ছি, কারণ এই সেমাইটাকে আমি একটু অন্য কালার করতে চাচ্ছি। তাই ফুড কালার দিয়ে আমি সেমাইটাকে আর একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এটা এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাইটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে আমি ভিতরে ফিলিংসটা রেডি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ দুধ আগে থেকেই জাল করে নিয়েছি। এই সেমাইটা বানাতে গেলে অবশ্যই দুধ জাল করে নিয়ে আগে থেকে ঠান্ডা করে নিতে হবে। এটা জাল করে না নিলে আগে থেকেই দেখা যায় দুধটার কাঁচা গন্ধটা থেকে যায়। এরপর আমি এই ঠান্ডা দুধেই 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি, কিন্তু আমি চুলাটা অন করিনি। এখন দেখা গেছে কর্নফ্লাওয়ার দিলে মিশতে চায় না, তাই দুধটা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। পর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে আমি অর্ধেকের বেশি ক্রিম ব্যবহার করেছি। আমি এটা বানাতে ডানুর ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য ক্রিমও ব্যবহার করতে পারেন। দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের জায়গায় 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তারপর আমি দুধের সাথে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4 টেবিল পরিমাণ চামচ গুঁড়া দুধ। আবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে চুলার গ্যাসটা অন করে দিতে হবে। পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ব্যবহার করছি 1 কাপের থেকে বেশি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে ভিতরের ফিলিংসটা যদি মিষ্টি বেশি খেয়ে থাকেন তাহলে চিনি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু মিষ্টি কম খাই বা আমার ফ্যামিলি যেহেতু মিষ্টি কম খায় তাই আমি এখানে চিনি ব্যবহার করিনি আলাদা করে। এরপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে জাল করে নিতে হবে। অবশ্যই খেয়াল করতে হবে জাল করতে করতে সাথে সাথে নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। অবশ্যই এটা খেয়াল রাখবেন। জাল করতে করতে যখন দেখবেন ভিতরের ফিলিংসটা একদম ঘন হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ এটা এখন নামিয়ে না নিলে ঠান্ডা হলে আরো ঘন হয়ে আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। যেহেতু ভিতরের ফিলিংসটা রেডি হয়ে গিয়েছে এবং ঘন হয়ে গেছে তাই এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে সার্ভিং ডিশটা সেমাইটা সেট করে রেখেছি এখন তাতে ঢেলে দেব। এরপর আমি একটি স্পোলার সাহায্যে ঠিক মতো করে আমার ফিলিংসটাকে ভালোভাবে সেট করে দেব। আমার সেট হয়ে গিয়েছে। আর এখানে আমি বাকি অর্ধেকটা সেমাই দিয়ে আবার এর উপরে সেট করে নেব। এখানে আমি 3 লেয়ার সেট করেছি, আপনারা চাইলে আরো লেয়ার সেট করতে পারেন। আমি শুধু সৌন্দর্যের জন্য জর্দার রং এখানে ব্যবহার করেছি, আপনারা না চাইলে জর্দার রংটা ব্যবহার না করতেও পারেন। আমি এখানে কিছু পরিমাণ বাদাম যেমন কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে পেস্তা বাদাম ক্রাশ করে নিয়েছিলাম। এখন আমি সেমাইয়ের উপরে ছড়িয়ে দিচ্ছি ঠিকঠাক মতো। আমার সেমাইটা প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি 2 থেকে 4 ঘন্টার মতো এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব।
রাখবো। নর্মাল ফ্রিজে রেখে দিলে দেখা গেছে ঠান্ডা হলে সেমাইটা খেতে অনেক ভালো আর ক্রিমটা সেট হয়ে যায়। আপনারা চাইলে সাথে সাথে খেয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে ঠান্ডা হলেই ভালো লাগে। এই 2 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছিলাম, তাই আমি আরেকটা বাটিতে সেমাইগুলোকে সেট করছি। আপনারা চাইলে একই বাটিতে 3-4 লেয়ার দিয়ে সেট করতে পারবেন। এটা সত্যি বলছি খুবই অসাধারণ লেগেছিল, আপনারা বানিয়ে দেখতে পারেন। আর সেমাইটা খেতে অনেক মজাদার। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে রাখবেন, আর ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।